হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সেদিন দিদির ইঠে মাছের মাথা রান্না করেছিল, সেটা আমার খুব ভালো লেগেছিল। তাই দাদাকে আজকে বললাম আজকে ইঠে মাছ নিয়ে আসতে। তাই দাদা বাজারে আজকে বড় ইঠে মাছ পায়নি, তাই ছোট সাইজের মাছই নিয়ে এসছে। তো আমিও দিদিকে বললাম, সেদিন তুমি যেভাবে রান্না করেছো আজকে মাছটা আমি ওইভাবে রান্না করব। দিদি বললো ঠিক আছে তাহলে রান্না কর। তা আমিও রান্না করা শুরু করে দিলাম। তো দেখো মাছের গায়ে আমি নুন, হলুদ আর তেল দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে দেখো। এবার আস্তে আস্তে মাছগুলো গরম তেলে ভেজে নেব। গরম তেলে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো আবার খুব তেল ছেটে, তাই সাবধানে দিতে হবে খুব। আমি আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিচ্ছি। মাছটা উল্টে দিই। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো নামিয়ে ফেলবো। এইভাবে একে একে সব মাছগুলোই ভেজে নেব। দেখুন সব মাছগুলোই ভেজে নিচ্ছি আস্তে আস্তে। বাবা, তো মাছগুলো এক সাইডে হয়ে গেছে, উল্টে দিই। উল্টা দিকে ভেঙে যাচ্ছে মাছগুলো, খুব সাবধানে উল্টাতে হবে। বাবা, মাছটা উল্টাতে গিয়ে মনে হচ্ছে যুদ্ধ জয় করছি। তো বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কেটে রেখে দিয়েছি, আর আদা জিরে পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছি। তো ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো নামিয়ে নেব। আলু নামানো হয়ে গেছে। এবার ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই কুচি করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার ওই পেঁয়াজ আর টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিই। মশলা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার একে একে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। দেখো এর মধ্যে আমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই এখন। এবার মশলাটার সাথে আলুটা ভালো করে কষে নিচ্ছি। আমার আলু আর মশলা কষানো হয়ে গেছে। এবার এটা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল করব না, তাই অল্পই জল দিলাম। এবার এইটা ফুটে ওঠা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিই। মাছ আর ঝোল একটু ফুটে উঠুক, তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।